যদি কোনো একটা মানুষ বলে যে 5 ওয়াক্ত নামাজ তো কতদিন পড়লে এখন থেকে 3 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আপনারা কি মেনে নেবেন? না। মেনে নেবেন না কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ ফরজ করেছেন আর 5 ওয়াক্ত নামাজ কে এনেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি বলে যে না 1 মাস রোজা তো অনেক দিন ধরে থাকলাম, 1450 বছর হয়ে গেছে 1 মাস রোজা রাখছি, এখন আমরা একটু কমায়ে 15 দিন করি, করবেন আপনারা কেউ? কেন করবেন না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম তোমাদের উপরে ফরজ করা হয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস, একটা মাসই তোমাদের সিয়াম ফরজ করা হয়েছে। এখন যদি বলি হজ তো অনেকেই যায়, সৌদি আরবে এত টাকা পয়সা খরচ করে কি দরকার, এখন থেকে হজ করা লাগবে না, আপনারা কি মেনে নেবেন? মেনে নেবেন না। কারণ কি? আপনাদের রাডারের মধ্যে ধরা পড়ছে না আমরা তো ইবাদত করি, এই নামাজটা তো আমরা প্রতিদিন পড়ি, আমরা তো হজ করি যাদের সামর্থ্য আছে, আমরা তো রোজা রাখি যাদের সামর্থ্য আছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানটা দিয়েছেন, এই বিধানটা কেউ যদি কাটছাট করতে চায় তাহলে তার বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম যা করা লাগে আমি করব, ঠিক কি না? এখন যদি আমাদের রাষ্ট্রীয় সরকার বলে যে আজকে থেকে নামাজ হচ্ছে 3 ওয়াক্ত নামাজ পড়বে, কে কে মেনে নেবেন আপনারা বলেন? কেউ মেনে নেবেন আপনারা? যদি যুদ্ধ করা লাগে সরকারের বিরুদ্ধে, করবেন আপনারা? কি জন্য করবেন? কারণ কি এটা আপনি ইবাদত মনে করছেন, যে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া ইবাদত বিধান। এই ইবাদতটা কি ব্যক্তি কেন্দ্রিক, এই নামাজ রোজা হজ যাকাত এই ইবাদতগুলো আপনি করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এর পুরস্কার দিবেন পরকালে। তেমনি ভাবে এই ইবাদত আন আকিমুস সালাহ যে আয়াত দিয়ে নাজিল হয়েছে, সেই আয়াত দিয়েই নাজিল হয়েছে আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, যে তোমরা আমার জমিনে আমার জীবন ব্যবস্থাটা কায়েম করো, প্রতিষ্ঠা করার চেষ্টা করো। এখন আমাদের সরকার যদি বলে যে না ইসলামী জীবন বিধান যারা প্রতিষ্ঠা করতে যাবে তারা হচ্ছে জঙ্গিবাদ, মৌলবাদ, তখন আপনারা কে কে এই সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন বলেন তো? করবেন না? করবেন না? চলছে তো, কই করছেন না তো। আলহামদুলিল্লাহ, যারা বলেছেন তারা করবেন, কিন্তু বেশিরভাগ মানুষ আমরা করব না। কারণ কি? ওই দিন প্রতিষ্ঠাটা আমি ইবাদত হিসেবে গ্রহণ করিনি, ওই দিন প্রতিষ্ঠাটা আমি আমার ইবাদত হিসেবে গ্রহণ করিনি। যেমন ভাবে আমি নামাজটাকে 1 ওয়াক্ত ছাড় দেওয়া গেলে 5 রাকাতে 5 ওয়াক্তের জায়গায় 3 ওয়াক্ত 4 ওয়াক্ত করলেও আমরা এটা মেনে নেব না। রমজানের রোজা 30টা 29টা যেটা হোক, আমরা 20টা 25টা মেনে নেব না। কিন্তু এই সমাজ জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলো লঙ্ঘন করা হচ্ছে, বিধানগুলো লঙ্ঘিত হয়ে যাচ্ছে, এই বিষয়ে আমরা কতটুকু সচেতন আছি যে এই বিষয়গুলো তো আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। যেভাবে আল্লাহ কোরআনে নামাজ রোজার কথা বলেছে, সেই আল্লাহই কোরআনে সমাজনীতির কথা বলেছে, রাষ্ট্রনীতির কথা বলেছে, অর্থনীতির কথা বলেছে, শিক্ষানীতির কথা বলেছে, কূটনৈতিক কথা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই বিষয়গুলো কোরআনে আমাদেরকে বলেছে। তাহলে একটা বিষয় আপনি মানছেন, আরেকটা বিষয় মানছেন না। এই একটা বিষয় আপনি মনে করছেন ইবাদত, আপনার রাডারে ধরা পড়ছে। আপনাকে যদি এই চৌরাস্তার মোড়ে কেউ এসে বলে আজকে থেকে নামাজ 3 ওয়াক্ত, তাহলে আপনি তাকে যদি পারেন এমন মার দিবেন, হয়তো নাস্তিককে ধুলাই দিবেন। কিন্তু ওই লোকটা যখন বলছে যে আমরা জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করব, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, আমরা ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠা যারা করবে তাদের বিরোধিতা ওরা করছে, তাদের বিপক্ষে আমাদের কোনো কার্যক্রম আছে নাই। কারণ কি? ইবাদতটা হিসেবে আমরা এটা নিতে পারিনি। এজন্য